প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনেও তৃণমূলে হাতাহাতি। তৃণমূলের দুপক্ষের গন্ডগোল। আসানসোলের ফতেপুরে ভেস্তে গেল পতাকা উত্তোলন। ঠিক কি হলো সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। তার পাশাপাশি কথাও বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। চন্দ্রশেখর রয়েছে টেলিফোন লাইনে। চন্দ্রশেখর, কি থেকে সূত্রপাত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কি সিচুয়েশন, তুমি লাইভ যদি পরিস্থিতিটা তুলে ধরো। দেখো, এই মুহূর্তে যা অবস্থা, এখন গ্রামের পরিস্থিতি থমথমে। আমরা এই মুহূর্তে রয়েছি ফতেপুর গ্রামে, এবং ফতেপুর গ্রামে শেষ পর্যন্ত পতাকা উত্তোলন হয়েছিল, কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে সেটা একটু বলে রাখি। এই গ্রামটি হচ্ছে 57 নম্বর ওয়ার্ড। গোটা গ্রামটি তৃণমূল কংগ্রেস দ্বারাই পরিচালিত। এখানকার কাউন্সিলরের নাম সমিত মাঝি। এখানে কিছু পরিবার আছে, পণ্ডিত এবং সেন পরিবার। তারা হঠাৎ করে নতুন করে পতাকা উত্তোলন এবং কম্বল বিলির মতো অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু প্রবল বাধা দেয় এখানকার 16 আনা কমিটি। তারা বলেন 58 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন বা বর্তমান কাউন্সিলরের বাবা রোহিত নুনিয়া, তিনিও তৃণমূলের সঙ্গে যুক্ত, তাকে কেন আনা হয়েছে? তাকে আনা যাবে না, কারণ রোহিত নুনিয়া অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগও এসব গ্রামবাসীদের রয়েছে। তাদের দাবি তিনি শুধু প্রভাবশালী না, তিনি একজন জমির কারবারি। তাকে দিয়ে এই পতাকা উত্তোলন করানো যাবে না। তার জন্য প্রবল বাধা দেওয়া হয়, পুলিশকে আসতে হয়। পুলিশও বলে রোহিত নুনিয়া মানে এই পতাকা উত্তোলনে তাদের কোনো আপত্তি নেই, রোহিত নুনিয়াকে এখানে রাখা যাবে না। শেষ পর্যন্ত ওই পতাকা স্তম্ভকে যারা আমন্ত্রিত করেছিলেন সেই সেন পরিবারের বারান্দায় গিয়ে স্থাপন করা হয়, এবং রোহিত নুনিয়া সেখানে গিয়ে পতাকা উত্তোলন করেন, এবং গ্রামের বাইরে সেই কম্বল বিতরণটি করা হয়। শেষ পর্যন্ত দুপক্ষেরই জয় হয়। অন্যদিকে গ্রামের 16 আনা কমিটি তারা আলাদা করে তাদের যে মঞ্চ রয়েছে সেখানে তারা আলাদা করে পতাকা উত্তোলন করেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। কিন্তু দেখা যায় যে এই যে প্রজাতন্ত্র দিবস বা এই সংবিধান রচনার দিন বা ভীমরাও আম্বেদকরকে ছাপিয়ে রোহিত নুনিয়া কিন্তু এখানে কেন্দ্রিক হয়ে উঠলেন। এক পক্ষ বললো রোহিত নুনিয়া জিন্দাবাদ, এক পক্ষ বললো রোহিত নুনিয়া মুর্দাবাদ। অর্থাৎ রোহিত নুনিয়াকে কেন্দ্র করে একটা গ্রামে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়লো এই প্রজাতন্ত্র দিবসের দিন। আমরা শুনবো চন্দ্রশেখর দুপক্ষ কি বলছে। ঘটনা বলতে কিছু না, কালকে আমরা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার জন্য ওই অর্গানাইজ কিছু একটা ছোটোখাটো অর্গানাইজ করে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, পতাকা উত্তোলন, তারপরে কালচারাল প্রোগ্রাম বাচ্চাদের রেখেছিলাম। ওরা করতে দেয়নি। ওরা বলতে ওই চাষা সমাজ, ওদের মানে 10-12 জন। আমি ওয়ার্ডের কাউন্সিলর আছে, আমরা মানছি। আরও তো আমি তো না হয় আপনি বলতে পারেন যে আমি হয়তো দাদার নিয়ে কথা বলছি, আরও তো এখানে মানুষ রয়েছে, আশেপাশের বাড়ি রয়েছে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে সমিত মাঝি আমাদের কোনো হেল্প করেন না। উল্টে আমরা যদি ওর কাছে যাই তো বলে কি আমার কাছে সময় নেই, আমি যেতে পারবো না। অ্যাকচুয়ালি ও চাষা বলে চাষার হেল্প করে। আমাদের কোনো এত আমরা মার খেয়েছি, এত ঝামেলা হচ্ছে, কোনো রকম হেল্প করেনি। দাদার কাছে গেছি, দাদা আমাদের হেল্প করেছে। আপনাদের মধ্যে গ্রামে দুটো ভাগ হয়ে গেছে, গ্রামের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। ন্যায় করুন, মানে যেটা লাস্টে আমাদের মা মানিত সরকার, আমাদের পুলিশ, এখনই প্রশাসন বুঝে গেছে যে আমাদের পাবলিক লোককে নিয়ে চলতে হবে। আগে ভুল বুঝাবুঝি হয়েছিল, এখন ঠিক আছে। আমাদের সরকার মা মাটি মানুষ সরকার, अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। यहाँ का हमारे तृणमूल जितने भी कार्यकर्ता है वो जिंदाबाद। আসি পরে খবরে। স্পোর্টসের জন্য বাধ্যতামূলকভাবে দিতে হবে চাঁদা, ফরমান তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের। শোরগোল পড়ে গেছে জলপাইগুড়িতে। জেলার প্রাথমিক, নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে শীতকালীন স্পোর্টস হবে কাল ও পরশু। প্রতিবারই প্রতিযোগিতার সব খরচ দেয় প্রাথমিক শিক্ষা দফতর। এবারও তার ব্যতিক্রম নয়। পাশাপাশি সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রতিযোগিতার জন্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কোনো রকম চাঁদা নেওয়া যাবে না। অভিযোগ সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে চাঁদা তোলা। এবারকার যে প্রাথমিক স্পোর্টস, জেলা স্পোর্টস, সেই স্পোর্টসের আমন্ত্রণপত্র হিসাবে এটা মানুষদের মধ্যে দেওয়া হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যদি এটাকে একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দেখতে পাবেন এই আমন্ত্রণপত্রের মধ্যে রয়েছে একটি কাউন্টার পার্ট, যেটা অভিযোগ উঠছে যে এটাকেই তারা চাঁদার রসিদ হিসাবে ব্যবহার করছে, এবং যখন যে চাঁদা দিচ্ছে তাকে এই কাউন্টার পার্ট দিয়ে দেওয়া হচ্ছে, এটা দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই কাউন্টার পার্টে কে কত টাকা দিচ্ছে সেই টাকার অ্যামাউন্টটা এখানটাই লিখে রাখছে। ঠিক এমনভাবেই এই জলপাইগুড়িতে যে প্রাথমিক শিক্ষা সংসদের যে স্পোর্টস চলছে, অর্থাৎ প্রাথমিক বা বাচ্চাদের যে স্পোর্টস, জেলা স্পোর্টস চলছে, তাতে কিন্তু এইভাবেই নাকি টাকা তোলা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে শিক্ষক সংগঠনগুলি। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে 900, অস্থায়ীদের কাছ থেকে 300 টাকা। অভিযোগ পুরোটাই চলছে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের অঙ্গুলি হিলনে। শিক্ষকদের অভিযোগ, ভয় দেখিয়ে চাপ দিয়ে টাকা তোলা হচ্ছে। প্রতিবাদ করে প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি পাঠিয়েছেন শিক্ষকদের একাংশ।
এই রাজ্য সরকার কোনো সুযোগ ছাড়ে না এবং তার শাসক দল কোনো জায়গা ছাড়েন, এমন একটা জায়গা নেই সেই জায়গা ছাড়ে না যেখান থেকে টাকা ইনকাম করা যায়। ফলত এখানে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের থেকে 900 টাকা করে জোর করে নেওয়া হচ্ছে এবং যারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেব কিংবা তোমাদেরকে দেখে নেব, এরকম হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষকদের কাছ থেকে হচ্ছে যে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে বিভিন্ন কায়দায় টাকা তোলার চেষ্টা হচ্ছে। আমরা চাইছি সরকারি খেলা সরকারি টাকাতেই হোক, কোনোভাবেই শিক্ষকদের যাতে ব্যক্তিগতভাবে শিক্ষকদের উপর কোনো রকম চাপ তৈরি করে, কোনো রকম প্রেশার তৈরি করে সরকারি সিদ্ধান্তের কথা বলে যাতে অর্থ না নেওয়া হয়। যদিও অভিযোগ মানতে চাননি তৃণমূল প্রভাবিত শিক্ষা সংগঠনের নেতা। আমি বলতে পারবো না, কারণ ডিপিএসসির চেয়ারম্যান সাহেব রয়েছেন, ডিআই সাহেব রয়েছেন, মূলত তারাই কিন্তু সরাসরি এই স্পোর্টসটা কন্ট্রোল করছেন। তো আমরা সহযোগিতার জন্য আমাদের কাছে যতটুকু সহযোগিতা চাওয়া হয় ততটুকু সহযোগিতা আমরা করি। তো এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো সংগঠন বা কেউ করে থাকে চেয়ারম্যানের কাছে, তাহলে নিশ্চিতভাবেই চেয়ারম্যান সেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযোগটা আমার কাছে দিক না, আপনারা বলছেন তো আপনার রসিদ আমাকে দেখান, দিন, তারপর আমি সেটা নিশ্চয়ই তল্লাশি করে দেখবো। আমাদের গভর্নমেন্ট অর্ডার আছে যে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না। আমার কাছে অভিযোগ আসলেই আমি নিশ্চয়ই সিস্টেম নেব। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে চাঁদা তোলা যায় কি, প্রশ্নটা উঠছে। না, এরকম তো কোনো অভিযোগ আমার কাছে আসেনি বা আমরা এরকম নির্দেশও দিইনি। হ্যাঁ, আচ্ছা, তো এরকম কোনো অভিযোগ এলে আমরা সেটা বিষয়টা খতিয়ে দেখবো আর কি। হ্যাঁ, বন্দি জীবনে ভালো থাকা যায় না, পুরুলিয়া জেলা আদালতে TV9 বাংলাকে জানালেন ধৃত মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। আদালত ওই নেতাকে ফের 10 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা কিশোর এই রাজ্যে সংগঠনের দায়িত্বে ছিলেন। অসুবিধা তো ক্যাপটিভ লাইফে থাকবেই। এমনি আপনার ঘর থেকে কেউ আসছে না কেন? না, এখনো আসেনি তো।